আসসালামু আলাইকুম। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। ওয়েলকাম ব্যাক মাই ডিয়ার অডিয়েন্স। এবারের ঈদ আপনাদের কেমন কাটছে? অবশ্যই খুব ভালো কাটছে। তো আমারও মোটামুটি ভালোই কাটছে। তো আমার কথা ছিল ঈদের দিন থেকে কিছু রক্তহীন করা ঘটনা শেয়ার করবো, কিন্তু ব্যস্ততার কারণে এই 4 দিন আমি চ্যানেলে আসতেই পারি নাই। তো এই 4 দিনের মধ্যে এত রক্তহীন করা ঘটনাগুলো সংগ্রহ করছি। এখন থেকে প্রতিনিয়ত আপনাদের আমি ধীরে ধীরে শোনাবো, প্রতিদিন একটি করে ঘটনা শোনাবো। বুঝতে পারতেছে আমার ফোনটা খুব একটা ভালো না, তো সে অনুযায়ী আমি ছোট ছোট করে প্রতিদিন একটি করে ঘটনা আপনাদের মাঝে শেয়ার করব। তো মাই ডিয়ার অডিয়েন্স, আজকের কাহিনীটা একটু মনোযোগ সহকারে শুনবেন, আর আমিও যথেষ্ট চেষ্টা করব আপনাদের মনোযোগটা ধরে রাখার। তো আর কথা না বাড়িয়ে আসুন আজকের রক্তহীন করা কাহিনীটা আপনাকে শোনাই। মাই ডিয়ার অডিয়েন্স, আজকের কাহিনীটা আমি সংগ্রহ করছি আমার নিজের মামার কাছ থেকে। অডিয়েন্স, আমার মামার সাথে যে এত নির্মম একটা কাহিনী হয়েছে, যা আমি যদি না শুনতাম তা কখনো জানতেই পারতাম না। শুধু এই ইউটিউব চ্যানেলটা খুলছি দেখে বিভিন্ন সময় বিভিন্ন ঘটনাগুলো বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করতে পারতাছি, এবং এখন মাঝে মধ্যে মানে এর আগে কখনো জিজ্ঞেস করি নাই আমার মামাকে বা আমাদের আশেপাশে প্রতিবেশী যারা আছে তাদের কখনো জিজ্ঞেস করি নাই যে তোমাদের কাছে কি এরকম কোনো ঘটনা আছে। তো চ্যানেলটা খুলছি বইলাই এই সমস্ত বিষয়ে আগ্রহ দিতাছি, এবং তার জন্যই সবার কাছ থেকে বিভিন্ন ঘটনাগুলো পাইতাছি। ভাই সাব, এই দুনিয়াতে এই জিন রিলেটেড যে কত ধরনের ঘটনা আছে, যা দু একটা আমি নিজেও দেখছি, আর কি পরিমাণে যে শোনা ঘটনাগুলো আছে তা কেমনে আপনাদের বোঝামো। তো বোঝানোর কোনো মানে হয় না। তো আমার মামা যেভাবে কাহিনীটা বলছে আমি ঠিক তার মতো করেই বলার চেষ্টা করব। আমার নাম আলামিন। হ্যাঁ, আমার মামার নাম সত্যি আলামিন। তো যাই হোক ডিয়ার অডিয়েন্স, আসলে কিছু কথা যদি আপনাদের সাথে আমি শেয়ার না করি তাহলে আমি আপনাদের বোঝাতে পারবো না। আমাদের বর্তমান যে বাসা, মানে আমাদের এই টাঙ্গাইল জেলায়, এই বাসার সামনে আছে একটা বড় একটা পুকুর। এক কথায় পুকুরটা খুব সুন্দর, কিন্তু পুকুরটা অনেক ঝোপঝাড়ে ভরা। এই পুকুর নিয়ে এত পরিমাণে কাহিনী আছে যা ধীরে ধীরে বলবো, অবশ্যই আপনারা শুনবেন। পুকুরটার ছবি আজকে আমি আপনাদের দেখাবো এই ভিডিওতেই, মানে প্রথমেই আপনাদের দেখাই দেবো। তো ঘটনায় ফিরে আসা যাক। তো আমার মামার বয়স যখন 17 বছর, বেশি একটা না। আমার মামার একটা বদ অভ্যাস আছে, সে প্রচুর নেশা করে। আমার মামারা ছিল মোট 4 ভাই বোন, 2 বোন 2 ভাই। আমার আলামিন মামা সেই ছিল সব থেকে ছোট। তো আমার মামার বয়স যখন অনেকটাই কম, তখন আমার নানি মারা যায়, মানে আমার মামার মা মারা যায়। এখন যদি বলেন আমার মামার মা মারা গেছে, আসলে আমার তো নানি মারা গেছে, মানে আমার মায়ের মাও তো মারা গেছে, তো একজনই। যাই হোক, তো বুঝতেই পারতেছেন এতিম একটা ছেলে হয়ে গেছে। আমার নানি মারা যাওয়ার পর তার কিছুদিন পরেই আমার নানা আর একটা বিয়ে করে। যাক, শুরু হলো সৎ মায়ের সাথে জীবন কাহিনী। তো সে কথা বাদই দিলাম। দুনিয়াতে তো আমরা দেখি নিজের আপন মা যেটুকু ভালোবাসে, সৎ মা যতই যাই বলুক তার অর্ধেকও করে না। যতই মুখ দিয়ে ভালো কথা বলুক, তা তো হয়তো আপনারা বুঝতেই পারেন নিজের সন্তানের একরকম টান আর সৎ মায়ের কিরকম টান হতে পারে। আচ্ছা, অনেক কথা বলতেছি, একটু বেশি ইমোশন হয়ে গেছি। সরাসরি ঘটনায় ফিরে আসা যাক। তো বললাম তো, এই যে পুকুরটা আছে আমাদের এলাকায়, আমার মামা প্রতিনিয়ত নেশা করে। একদিন প্রচুর পরিমাণে গাঁজা কেনার পর সেই গাঁজাগুলা নিয়ে সেই পুকুরের একদম বিপরীত পাশে গিয়া সেখানে বসে বসে সেগুলো সেবন করে। সে আনুমানিক রাত 9টার সময় গিয়া বসে। তখন তার সাথে টুকটাক 2-1টা বন্ধু বান্ধব ছিল। তো বুঝতে পারতেছেন আমার মামা প্রচুর পরিমাণে ওই জিনিসটা কিনে নিয়ে যায়। তো বললাম তো, তার সাথে যে সমস্ত বন্ধু বান্ধব গুলা ছিল তারা ধীরে ধীরে সেগুলা খাওয়ার পর ধীরে ধীরে সেখান থেকে সবাই চলে আসে। কিন্তু জিনিসগুলা কিনছে তোমার মামা, তার কাছে অনেকগুলাই ছিল। তো মা মরা ছেলে, বুঝতেই তো পারতেছেন, বাসায় যাওয়ার খুব একটা টেনশন নাই, যখন তখন গেলেই চলবে। আর এমন না যে এখানে সে প্রতিনিয়ত আসে না, এখানে সে প্রতিনিয়তই আসে। কিন্তু আজকে যে এখান থেকে একটা রক্তহীন করা কাহিনী শুরু হবে তা আমার মামা কখনোই কল্পনাও করতে পারে নাই। কাহিনীটা কিরকম? আমার মামা যে স্থানে বসে আছে, সেই পুকুরের ওই পাশে যে স্থানে বসে আছে, সেখানে ছিল একটা বড় হিজল গাছ।
তো বুঝতেই পারতেছেন, হিজল গাছ। এর মানে এই না প্রতিনিয়ত আমার মামা ওখানে যায় না। আমার মামা প্রায় প্রতিনিয়ত সেখানে গিয়া নেশা করে, কিন্তু কখনো কোনো রকম কোনো সমস্যা হয় নাই। তো একদিন নেশা করতে 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 আনুমানিক রাত 12টা বাজে গেছে, কিন্তু সেই সময়েও আমার মামা সেই গাছের নিচে বইসা নেশা করতেছে। এখন নেশা করা প্রায় অনেকটাই শেষ। সে যখন বুঝতে পারলো যে না, আমার ফিরে যাওয়ার সময় হয়েছে, সেই সময় সে বাসার দিকে ফিরে আসে। রাত কিন্তু 12টা, বুঝতে পারতেছেন। আর সেই স্থানে বসে মামা কিন্তু অফুরন্ত আগুন জ্বালাইছে। এই জিনিসটা সবাই মাথায় রাখবেন।